এসআইআর এর আবহে এনআরসির আতঙ্ক। আগরপাড়ায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। এনআরসির আতঙ্কেই আগরপাড়া মহাজাতি নগরের বাসিন্দা ৫৭ বছর বয়সী প্রদীপ কর নামে ওই ব্যক্তি নিজের আবাসনে আত্মহত্যা করেছেন, দাবি এমনটাই। সূত্রের খবর, মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি। তাতেই এনআরসি সম্পর্কিত নানা বিষয় লেখা। ডায়েরির খাতার একদম নিচে লেখা, এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়েছে। তীব্র ক্ষোভ প্রকাশ করে এক স্যান্ডেলে পোস্ট করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার সাফ কথা, অবিলম্বে এই নির্মম খেলাটি বন্ধ করুক কেন্দ্র। ঘটনার কথা উল্লেখ করে পোস্টে লিখেছেন, আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই নির্মম খেলাটি চিরতরে বন্ধ করা হোক। বাংলা কখনো এনআরসি অনুমোদন করবে না, কাউকে আমাদের জনগণের মর্যাদা কেড়ে নিতে দেবে না। পোস্টে বিজেপির তুলোধনা করে মমতা আরও লিখেছেন, বছরের পর বছর ধরে বিজেপি এনআরসির হুমকি দিয়ে মিথ্যে প্রচার করে আতঙ্ক ছড়িয়েছে। কিভাবে ভোটের জন্য নিরাপত্তাহীনতার অস্ত্র ব্যবহার করে নিরীহ নাগরিকদের ওপর নির্যাতন চালিয়েছে তা কল্পনা করলে আমার হৃদয় কেঁপে ওঠে। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খড়দা থানার পুলিশ। তারাই দেহ উদ্ধার করে নিয়ে যায়। শুরু হয় তদন্ত। কথা বলা হচ্ছে পরিবারের লোকজনের সঙ্গেও। ঘটনা প্রসঙ্গে ওই এলাকার বাসিন্দা জানান, দরজা ভাঙতেই দেখা যায় ও গলায় দড়ি দিয়ে ঝুলছে। পুলিশ তদন্তে নেমে দেখে পাশে একটা খাতা উল্টানো রয়েছে। সেই খাতায় দেখা যায় এনআরসি নিয়ে নানা কথা লেখা। নিচে বড় করে লেখা, আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী। হাই নিউজ নেটওয়ার্ক।